آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা মদিনাতুল ইলমি ওয়াল উলামা উলামায়ে কেরামদের শহর নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার উসিলা বানাইয়া দাও। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जवाकू जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা দুর্বল হয়ে গেছেন, আপনারা কি সুস্থ না অসুস্থ এটার প্রমাণ করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে আমাদেরকে যিনি আসার তৌফিক দান করলেন তিনি কে? দীর্ঘ 12 বছর পর বিনা অনুমতিতে উন্মুক্ত ময়দানে আসমানের নিচে জমিনের উপরে যিনি মাহফিল করার তৌফিক দিলেন তিনি কে? আকাশ বাতাসের মালিক আমাদের মুনিব ওয়া ইলাইহি মুনিব, যিনি আসার তৌফিক দিলেন, বসার তৌফিক দিলেন, পরিবেশকে মনোমুগ্ধকর মনোরম করে দিলেন। না শীত না গরম, নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন, এমন একটি পরিবেশে যিনি আমাদেরকে আসার তৌফিক দিলেন, সে আল্লাহ পাকের দরবারে কায়মানুবাক্যে বীর বিক্রমে পুরুষোচিত কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শিখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। আকাশ বাতাসকে মুখরিত করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? তৌফিক দিলেন কে? প্রিয় ভাইরা আমার, প্রায় 12 বছর এই মাহফিলে তাফসির কোরআন মাহফিল বন্ধ ছিল। জোরে বলেন ঠিক কিনা? কারণ প্রিয় কোরআনের পাখিকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, আন্দোলন হলো সারা দেশে, প্রায় 250 মতো মুজাহিদ, বীর মুজাহিদ জীবন দিলেন কোরআনের পাখির জন্য। আপনাদের এলাকার মানুষও গর্জে উঠলো, ফুসতে উঠলো কোরআনুল কারীমের পক্ষে বিপ্লবী স্লোগান দিয়ে দিয়ে। যখন তারা আন্দোলন শুরু করলো তখন বাতিলরা এটা সইতে পারে নাই, ঠিক কিনা? মাহফিল তারা বন্ধ করে দিয়েছে, কিন্তু মাহফিলকে তারা কোরআনকে নিষিদ্ধ করে দিয়েছিল। কালের আবর্তনে আল্লাহ পাক গোটা বাংলার জমিনে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এক মাঘে শীত যায় না। সময় ইতিহাস কথা কয়, ইতিহাস আবার ফেরত আসে। তবে মনে বড় দুঃখ লাগে কোরআনের পাখিকে আর আমরা এখন পাচ্ছি না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা কোরআনের পাখি চলে গেছেন, শিষ্যদেরকে রেখে গেছেন, কোরআনুল কারীম রেখে গিয়েছেন, দায়িত্ব অর্পিত বহু মানুষ উলামায়ে কেরামদেরকে বাংলার জমিনে রেখে গিয়েছেন। বলেন ঠিক কিনা? তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই মাহফিলে বেশি কথা ভূমিকায় না বলে, যেহেতু কোরআনুল কারীমের তাফসীরের মাহফিল, সেই তাফসীরুল মাহফিলে আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা শুনবো।
বয়ান শুনবো, তাফসীর করার যোগ্য কোনো ব্যক্তিত্ব আমি নই, কোনো আলেম আমি যোগ্য আলেম নই। কোরআনুল কারীমের তাফসীর যারা করেছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি, তারপরে ১৫০০ বছর পরে এসে বাংলার জমিনে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন ঠিক কিনা? আমার মনে হয় সারা বাংলাদেশে কোরআনের পাখি জেলখানায় যাওয়ার পর থেকে সারা বাংলাদেশে যত তাফসীর হয়েছে, সবগুলি তাফসীর যদি ওয়াজ মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর এক জীবনের একটা মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনারা বলবেন কোনটা ভারী হবে? যদি বলেন না ভারী হবে কোনটা? সাঈদী সাহেবের তাফসীরটাই ভারী হবে। প্রিয় ভাইরা আমার, মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে জানে না। যদি বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমকে তারা দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল, নিজেরাই বিদায় হয়ে গিয়েছে, পালাতে বাধ্য হয়েছে। ওই যে কোরআনের পাখি বলেছিলেন, মনে আছে কিনা আপনাদের? ওই যে গাছের মাথায় উঠে বেশি লাফালাফি করবো না, যদি লাফালাফি করো মূলে আছে 12 কোটি। জোরে কোন কত কোটি? 12 কোটি। আস্তে করে গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। মামু বাড়ি দিল্লি গিয়েই পড়েছে। জোরে কোন ঠিক কিনা? ভারতবর্ষে আরো বহু প্রদেশ আছে, কোরআনের পাখি ইউরোপের নাম নেন নাই, আমেরিকার নাম নেন নাই, ভারতবর্ষের অন্যান্য প্রদেশের নাম নেন নাই, কলকাতার নাম নেন নাই, আসামের নাম নেন নাই, ত্রিপুরার নাম নেন নাই, ঠিক যেটার নাম নিয়েছেন ওই জায়গায়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই কোরআনের পাখিরা তাফসীর করেছেন। আমি এক অযোগ্য আল্লাহ পাকের এক নগণ্য গোলাম। যদি আপনারা দোয়া করেন তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ বিমাশিয়াতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা আমার, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা নাম হলো সূরা আল আহজাব। আয়াত সংখ্যা 73, রুকুর সংখ্যা 9। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর এই সূরা নাজিল হওয়ার কারণে উসুলুত তাফসীর, কোরআনিক সায়েন্স এর পরিভাষায় এইটাকে বলা হয় মাদানী সূরা। জোরে বলেন কি সূরা বলা হয়? এটাকে বলা হয় মাদানী সূরা। এই সূরার 21 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। এটা কার জন্য? যারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে এবং আল্লাহ পাকের জিকির আজকার স্মরণ বেশি বেশি করে, তাদের জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? এই সর্বোত্তম আদর্শকে বিলীন করার জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা কম চেষ্টা করেন নাই, কিন্তু এই চেষ্টায় তারা কি সফলতা লাভ করতে পেরেছেন? পারেন নাই। কারণ কোরআন তাওরাতের মতো নয়, কোরআন জাবুরের মতো নয়, কোরআন ইনজিলের মতো নয়, কোরআন সুহুফে ইব্রাহিমের মতো নয়। যেরকম ঠিক কিনা? কারণ ওই কিতাবগুলি একের পর এক এসেছে, আবার দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে। যেটা বলেন ঠিক না? কিন্তু কোরআনুল কারীম কি আছে নাকি নাই? আছে। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। যেটা বলেন ঠিক না? আজ থেকে প্রায় 14-15 বছর আগে
আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন কোরআনিক সায়েন্স নিয়ে লেখাপড়া করি, হঠাৎ করে মনে জাগলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল সহ আর ছোট বড় ছোট 103টা কিতাব দুনিয়া থেকে বিলীন হয়ে গেল। কোরআনুল কারীম বিলীন হয় নাই, কারণটা কি? কারণ নিয়ে গবেষণা করছিলাম। পরে গবেষণা করতে করতে আমার কাছে যেটা ধরা পড়লো, কিতাবের মধ্যে পেয়ে গেলাম, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুডের বিরাট বড় নেতা ছিলেন ডক্টর আব্দুল হাই ফরমাবি রহমতুল্লাহ আলাই। তার কিতাব এজাজুল কোরআনের মধ্যে পেয়েই গেলাম, তিনি এক পর্যায়ে উল্লেখ করেছেন আমার মনের প্রশ্নের জবাব। সুবহানাল্লাহ কবেন না? উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ছাড়া যত কিতাব নাজিল করেছেন, সকল কিতাব আল্লাহ পাকের পক্ষ থেকে শুধুমাত্র ওহী। এই জন্য শুধুমাত্র ওহী যেটা, এটা সংরক্ষণ করা আল্লাহ নিজের জন্য নিজে ওয়াজিব করেন নাই। আর কোরআনুল কারীম হলো একমাত্র কিতাব রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়ে গেছে, এটা শুধুমাত্র ওহী নয়, ওহী এবং মুজিজা। সুবহানাল্লাহ। এজন্য মুজিজা সংরক্ষণ করা, মুজিজার হেফাজত করা স্বয়ং রব্বুল আলামিন নিজ কুদরতি হাতেই নিয়ে নিয়েছেন। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করলাম আমি, হেফাজত করব আমি। নাজিলটা দিয়েই বোঝা যায়। এই যে কোরআন আমাদের কাছে এখন কাগজে লেখা আছে, হুজুরের কাছে যখন নাজিল হয়েছিল এরকম কাগজে না কলবে? কোন তো আপনারা কলবে নাজিল হওয়াটা দিয়েই বোঝা যায়। চুরি হওয়ার সম্ভাবনা, ডাকাতি হওয়ার, ছিনতাই হওয়ার, আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়ার, এমন জায়গায় নাজিল করলেন। আল্লাহু আকবার কোন? এমন একটা জায়গায় নাজিল হয়ে গেল, আবু জাহেল টেনশনে মাথা হেড হয়ে গেছে, দৌড়ে চলে আসছে, মুহাম্মদ ভাতিজা, তোমার আল্লাহ কোরআনটারে তাওরাতের মতো ওইরকম প্লেটের মধ্যে লেখা নাজিল করতে পারেন নাই? জাবুরের মতো, ইনজিলের মতো এটাকে এরকম লেখে লেখে নাজিল করতে পারে নাই? এমন জায়গায় নাজিল করলো, যার কারণে আমার জন্য বড় অসুবিধা হয়ে গেল। না পারি চিন্তাই করতে, না পারি জ্বালায় দিতে, না পারি তোমাকে কোরআন থেকে আলাদা করতে। আল্লাহু আকবার বলবেন না? আবু জাহেল প্রশ্ন করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দেওয়া লাগে নাই। স্বয়ং রব্বুল আলামিন আবু জাহেলদের প্রশ্নের সেই জবাব দিয়ে দিলেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম। আল্লাহ পাক বলেন, যদি আমি এই কোরআনটাকে তাদের প্রস্তাব অনুযায়ী যদি নাজিল করে দিতাম কাগজের ভিতরে, তাহলে তারা তাওরাত, জাবুর, ইনজিলের মতো কোরআনটাকেও তারা দুনিয়া থেকে বিলীন করে দিত। ফালামাসুহু বিআইদিহিম, তাদের হাত দিয়ে রদবদল করে ফেলতো। হয়তো তাবদীল, উলামায়ে কেরাম বুঝবেন, হয় তাবদীল, না হয় তাগয়ীর, না হয় তাহরিফ, এই কামটা তারা করে ফেলতো। কিন্তু আমি আল্লাহ এমন জায়গায় নাজিল করে দিলাম, এটার কোনো সুযোগ নাই। হুজুরের একটা কলবে নাজিল হলো, সাহাবায়ে কেরামের লক্ষ কলবে বিনা কাগজে বিনা কলমে ট্রান্সফার করে দিলেন কে? আরো জোরে কোন না কে? আল্লাহ পাক ট্রান্সফার করে দিলেন। তাবিন, তাবে তাবিন, এরকম আস্তে আস্তে ১৫০০ বছরের ব্যবধানে আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশে 25 লাখের উপরে বর্তমানে কোরআনুল কারীমের হাফেজ জিন্দা আছে। আর সারা দুনিয়ায় 5 কোটির উপরে কোরআনুল কারীমের হাফেজ আছে। তো দরবা কয়জন? মারবা কয়জন? ফাঁসির দড়িতে ঝুলাইবা কয়জন? ঝুলাইতে ঝুলাইতে তামাম দুনিয়ার সমস্ত ফাঁসির দড়ি শেষ হয়ে যেতে পারে, আমাদের কল্লা দেওয়া শেষ হবে না। ৭১ আমরা রক্ত দিয়েছি, আমার বাবা 2টা গুলি খেয়েছেন, রক্ত দিয়েছেন, চাচা শহীদ হয়েছেন, মামা শহীদ হয়েছেন। 19৭১ সালের একটা শহীদ পরিবারের সন্তান আমি, প্রিয় ভাইরা আমার। তারপরে 2024 সালে
বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আন্দোলনের মধ্য দিয়া বাংলাদেশের আপামর জনগণ, বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতা আন্দোলনে শরীক হয়ে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রয়োজনে কোরআনের জন্য আবার রক্ত দেব। পদ্মা, মেঘনা, যমুনার পানিগুলি প্রয়োজনে রক্তে লালে লাল হয়ে যাবে। বঙ্গোপসাগরের ঢেউ, তরঙ্গমালা প্রয়োজনে এরকম পানি কালার থাকবে না, রক্তে রঞ্জিত হয়ে যাবে, লালে লাল ঢেউ হয়ে যাবে। তারপরেও বাংলার পার্লামেন্টে কুরআনুল কারীমকে আমরা নিতে চাই। রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে দেখান। প্রিয় ভাইয়ের আমার, রক্ত চাওয়া হলে আপনাদেরকে পাওয়া যাবে তো? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের যে তাপমাত্রাটা আছে, এই মাত্রার নিয়মটা হলো বিপদে বন্ধুর পরিচয়। যদি বলেন ঠিক কিনা? বিপদে বন্ধুর পরিচয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা হিসাবে অনুসরণের আয়াত কুরআনুল কারীমে আল্লাহ পাক যে কয়টা নাজিল করেছেন, সবগুলি নাজিল হয়েছে জিহাদের ময়দানে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমরা তো মনে করি মধু খাওয়া, কদু খাওয়া, তারপরে কি জানি কয় মিষ্টি খাওয়া, মেসওয়াক করা, দাড়ি রাখা, টুপি পরা, জুব্বা রাখা, হ্যাঁ, এগুলিকে আমরা মিষ্টি সুন্নত, এগুলি পালন করতে খুব ভালো লাগে। বন্ধু বান্ধবেরও কোনো অভাব হয় না, অনুসারীর কোনো অভাব হয় না। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক যে আয়াত দিলেন, যেই আয়াতগুলি অনুসরণের ক্ষেত্রে নাজিল করলেন, সেগুলি বসন্তের কুকুলের সিচুয়েশনে নাজিল হয় নাই, সেগুলি নাজিল হয়েছে জীবন মরণের পরীক্ষায়, ঈমানের পরীক্ষায়। আল্লাহু আকবার বলেন। যেমন এই আয়াতে রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াতটা নাজিল হয়েছে কখন তা তো আপনারা জানেন না। নাজিল হলো আহজাবের যুদ্ধের ভিতরে, অর্থাৎ যেটাকে বাংলাদেশে আমরা বলি খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? জোরে কর। ইহুদি খ্রিস্টান এই একটা যুদ্ধ মাত্র, যেই যুদ্ধে হিন্দুরা, মুশরিকেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, মুনাফিকেরা, 4 রকমের বাহিনী সবাই একত্রিত হয়ে গেছে। মদিনা শরীফের রাষ্ট্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট। মদিনা শরীফ থেকে তারা মক্কায় যোগাযোগ করলো, ইহুদিরা যোগাযোগ করে একত্রিত হয়ে গেল। 10,000 সৈন্য রেডি করা হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আর ছোট্ট ইসলামী রাষ্ট্রকে এই মুহূর্তে যদি দুনিয়া থেকে বিদায় করে না যায়, তাহলে এটা সারা দুনিয়া দখল করবে। আল্লাহু আকবার বলেন না? এই ষড়যন্ত্র আবু জাহেল, আবু লাহাব বোধহয় করে নাই। আর বাংলার জমিনে ইসলাম বিরোধী শক্তি তারা 15-16 বছর এই ষড়যন্ত্র মনে হয় করে নাই? করছে কি করে নাই? কিন্তু তারা কি সফলতা লাভ করতে পারছে না পালাইতে বাধ্য হয়েছে? বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করি না তিনি বলেছেন, সিতিজা কর রাহা है अजल से तायमरोज, सितिजा कर रहा है अजल से तायमरोज, चिरागे मुस्तफावी से शेरारे बुलावीस। সে আবহমান কাল থেকে শুরু করে তায়মরোজ আজ পর্যন্ত আবু জাহেল, আবু লাহাব, তার গোষ্ঠীরা কম চেষ্টা করে নাই, কিন্তু এই চেষ্টায় তারা সফলতা লাভ করতে ইসলামের কোরআনের আলো জ্বলছিল, জ্বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ নিভাতে পারবে না। যেরকম ঠিক কিনা? এবার চিন্তা করেন, মক্কা শরীফের মুশরিকেরা, এরপরে মদিনা শরীফের ইহুদিরা, খ্রিস্টানেরা, তারপরে মদিনা শরীফের মুনাফিকেরা। মুনাফিক সম্পর্কে আরেকটা কথা মাঝখান দিয়ে আপনাদেরকে বলে নেই। সেই কথাটা হচ্ছে, মুনাফিক সম্পর্কে যত কিতাব আমি পড়েছি, তার ভিতরে মুনাফিকদের উৎপত্তি সম্পর্কে যে জিনিসটা আমার কাছে প্রমাণ হয়ে গিয়েছে, এই পৃথিবীতে নামাজের পয়েন্টে মুনাফিকদের জন্ম হয় নাই।
রোজার পয়েন্টে মুনাফিকদের জন্ম হয় নাই। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তারপরে কি জানি বলে ইসলামের অন্যান্য ইবাদত, তাহাজ্জুদ, নফল যা আছে এগুলি একটার ক্ষেত্রে মুনাফিকদের জন্ম হয় নাই। মক্কা শরীফে একজন মুনাফিক ছিল না 13 বছর, ঠিক কি না? এই মুনাফিকদের জন্ম হয়েছে কখন আগে আপনারা জানেন? মুনাফিকদের জন্ম হয়েছে ইসলামের রাজনৈতিক পয়েন্টে এসে। যেরকম না কোন জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন প্রেসিডেন্ট, মক্কা মদিনা শরীফের প্রেসিডেন্ট হয়ে যায়, ইসলাম যখন ক্ষমতায় চলে যায়, সেই সময়ে মদিনা শরীফে মুনাফিকদের জন্ম হলো ইসলাম যাতে ক্ষমতায় যাইতে না পারে দুরান্ত চক্রান্ত করার জন্য। তাদের জন্ম হলো মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে। যেরকম ঠিক কিনা? বাংলার জমিনও তার ব্যতিক্রম নয়। ইসলামী আন্দোলন, একামতে দিন যখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার উপক্রম হয়েছে, তখনই এক একটা মুনাফিকের জন্ম হয় আর বলা বলি করে। তারপরে শাহবাগে বাম রামদের সাথে যাইয়া তারা তাল মিলায়, দাড়ি টুপি জুব্বা থাকা সত্ত্বেও তারা বলে তোমাদের সাথে তাল মিলাইয়া দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি আমরাও চাই। এরা কি ভালো মানুষ? আলেম না মুনাফিক? সন্দেহ আছে কোনো? প্রিয় ভাইরা আমার, এখন ইসলাম ক্ষমতায় যায় যায় অবস্থা। এই সময় অনেক মুনাফিকরা মাথা তারা দিয়ে উঠছে, মাথা নাড়া দিয়ে উঠছে। জোরে কোন ঠিক কিনা? হঠাৎ করে এক মুনাফিক তো বলেই ফেললো যে কোরআন এবং হাদিসের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তোমার বাবার মাথা, তোমার বাবার মাথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন না? যেরকম ছিলেন কিনা? এবার দেখেন তো রাজনীতির সম্পর্ক আছে নাকি নাই। আল্লাহরে জিজ্ঞেস করেন। জোরে কোন না কারে? আল্লাহ পাককে জিজ্ঞেস করেন, আল্লাহ তোমার নবীর সাথে, কোরআনের সাথে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতির সম্পর্ক আছে নাকি নাই? তুমি আমাদেরকে জবাব দিয়ে দাও। রব্বুল আলামিন কি জবাব দেয় দেখেন। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূল। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা আমার, এবার মুনাফিক, ইহুদি, মুশরিক, খ্রিস্টান, মক্কা মদিনা সব একত্রিত হয়ে গেছে। তারা মদিনা রাষ্ট্রকে ধ্বংস করে ফেলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জরুরি মুশাওয়ারা, পরামর্শ সভার ডাক দিলেন, জরুরি বৈঠকের ডাক দিলেন। কি করা যায় তোমরা বলো? বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী, হুজুরের চাইতে আরো বয়স অনেক অনেক গুণ বেশি সেই সাহাবী হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের এলাকার জন্ম হওয়ার একটা সন্তান। আমার জন্মই হয়েছে যুদ্ধের ভিতর দিয়া। আল্লাহু আকবার বলবেন না? জন্ম হয়েছে আমার যুদ্ধের ভিতর দিয়া। আমার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা থেকে আমি বলি, যদি আপনারা মদিনা রাষ্ট্রের চতুর্দিকে 10 হাত গভীর, 10 হাত চৌড়া বিরাট বড় খন্দক, খাল যদি খনন করতে পারেন, তাহলে ওই শত্রুরা আপনাদেরকে আক্রমণ করতে পারবে না। কারণ একটা ঘোড়া 10 হাতের বেশি লাফ দিয়ে যাইতে পারে না। 10 হাত গভীরে যখন পড়ে যায়, সেখান থেকে একটা ঘোড়া আত্মরক্ষা করার জন্য উপরের দিকে উঠতে পারে না। আল্লাহু আকবার বলেন না? প্রিয় ভাইরা আমার, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন। পরামর্শ করে তিনি বললেন, এটাই করা হোক। হুজুর সিদ্ধান্ত দিয়ে দিলেন। প্রত্যেক 10 জন সাহাবীর কাঁধে দায়িত্ব দেওয়া হলো। 40 হাত লম্বা, 10 হাত চৌড়া, 10 হাত গভীর খাল তোমরা খনন করবা। খাল খনন করবা বাংলাদেশের মতো এরকম নরম মাটি সেখানে নয়, কখনো বালি, কখনো মাটি, আবার কখনো সেখানে বিরাট বড় বড় শিলাখণ্ড, প্রস্তর খণ্ড পড়ে আছে। সাহাবায়ে কেরাম কাজ শুরু করলেন। আল্লাহর নবী নিজে হাতে কোদাল নিলেন, কুড়াল নিলেন। যেখানে কোদাল লাগে কোদাল ব্যবহার করেন, যেখানে পাথর পড়ে যায় কুঠার ব্যবহার করেন। আল্লাহর নামে বিসমিল্লাহ বলে কূপ দিয়ে যখন খাল খনন করা শুরু করে দিলেন, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত। কারো কারো মুখে 3 দিন খাবার নাই, কারো 1 দিন নাই, কারো 2 দিন নাই,
এরকম সাহাবায়ে কেরাম যখন খাল খনন করা শুরু করে দিলেন, তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কষ্টকে লাঘব করার জন্য, কমিয়ে দেওয়ার জন্য হুজুর নিজে ইসলামিক গান গাইতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। সেই ইসলামিক গানের কথা বুখারী শরীফে আছে নাকি নাই? ইসলামিক গান গাইতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফির লিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহ জীবন তো আখিরাতের জীবন, দুনিয়ার জীবন তো কচু পাতার পানি। রব্বুল আলামিন আমার এই ওয়াজের, আমার এই খন্দকের খাল খনন করার মধ্য দিয়া আনসার সাহাবী আর মুহাজির সাহাবীদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার বলবেন না? তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে মাফ করে দাও, এই কথা বললেন। আবার আল্লাহর নবী আবার আরো গান গাইতে লাগলেন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ফালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ফাআনজিলান সাকিনাতান আলাইনা ওয়া সাব্বিতিল আকদামা ইন লাকিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পদযুগল মজবুত রাখো, আর কাফেররা যখন আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসবে তাদের সে সঠিকভাবে মোকাবেলা করার তৌফিক আমাদেরকে দান করো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এইভাবে করে যখন বাংলার ছাত্র সমাজ যখন নেমে গেল ময়দানে, আল্লাহু আকবার গণ, আল্লাহ পাক ছাত্র সমাজকে ময়দানে নামায় দিয়া আল্লাহ তাআলা তামসা দেখছেন? যেরকম তামসা দেখেছেন নাকি না সাহায্য করেছেন? আল্লাহ পাক সাহায্য করেছেন। সাহাবায়ে কেরামদেরকে নামায় দিয়া আল্লাহ পাক সাহায্য করেছেন। সুবহানাল্লাহ গণ। বিশ্ব কবি সম্রাট ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি আরো বলেন, ফিজায়ে বদরে পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, ফিজায়ে বদরে পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, উতর सकती है गर्दों से कतर अंदर कतर अब्बी। ও মুসলমানরা, যদি নিজেকে ইমানদার বলে দাবি করো তাহলে বদরের মুসলমানদের মতো ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তাহলে দেখবা আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহু আকবার বলতে পারলেন না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আল্লাহ পাক সাহায্য করছেন না করেন নাই? করছেন কিনা? এই ছোট ছোট বাচ্চারা আন্দোলন করলো, আল্লাহ পাক বাচ্চা ধরে টান মেরে বিশ্ব রোডে নামায় দিলেন, বাচ্চাদেরকে টান মেরে বিশ্ব রোডে নামায় দিলেন। এবার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বাচ্চার মা বাপ বাচ্চার মায়াই হইল নামতে বাধ্য হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এবার দাদা দাদি নানা নানি মাতৃকুল পিতৃকুল 14 গোষ্ঠী বাচ্চার কারণে দৌড়ে নামছে। জোরে কোন ঠিক না? তাহলে আল্লাহর আন্দোলনের আলাদা একটা দাস আছে নাকি নাই? জোরে কোন না আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এই কঠিন পরিস্থিতিতে খাল খনন করা বাদ দিয়া সাহাবায়ে কেরাম যাতে কেউ যাতে পিছপা না হয়, আল্লাহু আকবার গণ। বিপদে বন্ধুর পরিচয়, কঠিন পরিস্থিতিতে রব্বুল আলামিন আয়াতটা নাজিল করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অর্থাৎ জীবন থাক আর জীবন যাক আনুগত্য করতে হবে আমার রাসূলের। জীবন থাকলেও পারে জীবন গেলেও পারে, ঠিক কি না? যদি এরকম আনুগত্য করতে পারেন তাহলে কি হবে? कि मोहम्मद से वफा तूने तू हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तू हम तेरे हैं, ये जहाँ चीज हो किया लौहो व कलम तेरे हैं। मोहम्मद রাসূলুল্লাহর আনুগত্য করে নিজেকে যদি প্রমাণ করতে পারো তাহলে পৃথিবীর জমিন আর আকাশ তো দূরের কথা, আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। তোমরা কি করছো? জায়গায় জায়গায় আল্লাহর নাম বাদ দিয়া আব্বার মূর্তি বানাইছো। জোরে কর ঠিক কি না? জোরে রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন মাইজদি সদরের কাছাকাছি অবস্থিত রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ ময়দানে অনুষ্ঠিত ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে আল্লাহ তাআলা কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় হুজুরের রওজা মুবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আরোয়ার পরে সব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়া যারা টাকা দিলেন, পয়সা দিলেন, পরিশ্রম দিলেন, সময় দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, দেশ আর প্রবাস থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে সকলের দান খয়রাত জাদ্দু জিহাদ সময় এবং শ্রম দেশ এবং দেশি এবং বিদেশি সকল দানকে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকের এই সমাপনী দিবস শেষ হয়ে গেল। আগামীকাল এই ময়দানে আর মাহফিল থাকবে না, আবার আগামী বছর হায়াতে পাইলে মাহফিল পাওয়া যেতে পারে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের মাহফিলকে তাফসীরকে তুমি মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমি তোমার এক নগণ্য গোলাম, তাফসীর করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি আর বেয়াদবি করে থাকি নিজ গুণে ক্ষমা করে দাও। যতটুকুন সব মঞ্জুর করো লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা দীর্ঘ 11-12 বছর এই মাহফিল বন্ধ থাকার পর এই মাহফিলটা আবার চালু হয়েছে। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে মাবুদ এই মাহফিলটাকে মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিলটাকে মঞ্জুর করো। আল্লাহ যেই কোরআনের পাখিকে অনুসরণ করে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ তাআলা দয়া করে মাহফিলের সওয়াব শহীদ আল্লামা কোরআনের পাখি শহীদ সাইদি রাহিমাহুল্লাহর কবরে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা দ্বীন ইসলামের জন্য যারা জীবন দিলেন, হাসি মুখে ফাঁসির দড়িগুলো যারা বরণ করে নিলেন ইসলামী আন্দোলন করার অপরাধে, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তাদের কবরে সওয়াব পৌঁছায় দাও। 1971 সালে আমার মাতৃভূমির জন্য যারা জীবন দিয়েছেন, 2024 সালে স্বৈর শাসক মুক্ত করার জন্য, লেডিস ফেরাউন মুক্ত করার জন্য যারা বাংলার জমিনে ছাত্র সমাজের নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলনে শরীক হয়ে আল্লাহ যারা রক্ত দিয়ে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তাদের ঈমানকে জরিয়া করে তাদের কবরে সওয়াব পৌঁছাইয়া দাও। তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া কবরগুলি বেহেশতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি বাংলার জমিনে কোরআনুল কারীমের শাসন কায়েম হবে, বিরাট বড় এক স্বপ্ন বুকে লালন করছি। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ওই স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক মেহেরবানি করে আমাদেরকে দান করে দাও। আল্লাহ তাআলা এই বিগত 15-16 বছরে বাংলার জমিন থেকে অনেক উলামায়ে কেরাম বিদায় হয়ে গেছে। আল্লাহ মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি গৃহবন্দী হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি, তা আল্লাহ তাআলা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি সহ আরো অনেক উলামায়ে কেরাম বিদায় হয়ে গেল। আল্লাহ তাআলা আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শাহাদত বরণ করেছেন। আল্লাহ তাআলা মুজাহিদ ভাই শাহাদত বরণ করেছেন, কামারুজ্জামান ভাই শাহাদত বরণ করেছেন, মীর কাসেম আলী ভাই শাহাদত বরণ করেছেন, শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই শাহাদত বরণ করেছেন, তারপরে মাওলানা আব্দুল সুবহান সাহেব শাহাদত বরণ করেছেন। আল্লাহ আমাদের সকলের মুরব্বী অধ্যাপক গোলাম আজম সাহেব জেলখানায় শাহাদত বরণ করেছেন, জালেমের কয়েদখানায়। রব্বুল আলামিন এরপরে সর্বোপরি কোরআনের পাখিকে দীর্ঘ 13টি বছর জেলখানার ভিতরে আটকে রেখে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে তাদের শাহাদত গুলি মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা
অসংখ্য গণ্ডিত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, তারপরে পরিবার পরিজনের কাছে কোনো খোঁজ খবর নাই। আল্লাহ তাআলা যে যেখানেই যেভাবেই তাদের জালেমরা মেরে ফেলেছে, ও আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাবুদ তাদেরকে ঈমানকে জরিয়া করে শাহাদতের মর্যাদা দিয়া তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া নাও। আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। আমাদের মধ্যে অনেকে আমার মতো আব্বা হারিয়ে হাত তুলেছে, অনেকে জনম দুঃখিনী মাকে হারিয়ে হাত তুলেছে। আল্লাহ তাআলা অনেকে আব্বা আম্মা দুইজনকে হারাইয়া তোমার দরবারে হাত তুলেছে। রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আব্বা আম্মার কবরগুলো বেহেশতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মা বাপ যেমন ছোটবেলায় আমাদেরকে স্নেহের কোলে লালন পালন করে আদর যত্ন করে বড় করেছে, আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মাকে তোমার রহমতের কোলে লালন পালন করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অসুস্থ রোগী যারা আছেন শিফায়ে আজলা কামেলা নসিব করে দাও। অনেক মুরব্বী বাবাজিরা হাত তুলেছেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দাও, শরীরগুলি সুস্থ বানাইয়া দাও। যুবক ভাইয়েরা, সমাজ কল্যাণের সদস্য ভাইয়েরা হাত তুলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দয়া করে মেহেরবানি করে হযরতে আলী, হযরতে খালিদ বিন ওয়ালিদ রিদওয়ানুল্লাহি তাআলা আনহুমা উনাদের উত্তরসূরি হিসাবে মঞ্জুর করে নাও। ছোট্ট কচি কাঁচা সোনামণিরা হাত তুলেছেন, হাসান আর হুসাইনের উত্তরসূরি বানাইয়া দাও। পর্দার আড়ালের মা বোন যারা আমাদের সঙ্গে হাত তুলেছেন, মা বোনদেরকে মা খাদিজা, মা আসিয়া, মা আয়েশা, মা ফাতেমা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন্না উনাদের মতো আবেদা জাহেদা বানাইয়া দাও। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম যারা হাত তুলেছেন আমাদের সাথে, ডানে বামে উলামায়ে কেরাম, পিছনে উলামায়ে কেরাম, সামনে উলামায়ে কেরাম, আল্লাহ অনেক উলামায়ে কেরাম স্টেজে জায়গা না পেয়ে মাটিতে বসে গেছে। আল্লাহ তোমার আলেমদেরকে তুমি ইজ্জত দিও, সম্মান দিও, মর্যাদা দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে দয়া করে মেহেরবানি করে তোমার হাবিব দুজাহানের বাদশা সরওয়ারে দু আলম সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েমের ব্যবস্থা করো। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে জালেম মুক্ত করেছো, দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জুলুম মুক্ত বানাইয়া দাও। আমার দেশের উপরে খাস রহমত এবং বরকত তুমি আল্লাহ নাজিল করে দাও। আয় আল্লাহ বর্তমান সরকারের উপরে খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ উপযোগী ইসলামের পক্ষে থেকে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক তুমি দয়া করে দান করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের দিকে একটু রহমতের নজর দিয়ে তাকাও। সকলে ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ, অন্তর থেকে বলেন না আল্লাহ। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সত্তার। রব্বুল আলামিন তোমার বান্দারা তোমাকে ডাক দিল, রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও। পরে গিয়া জিস পর নজর बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जोश कतरों को दरिया कर दिया। हर हमेशा देने के तैयार है, जो न मांगे उससे वो बेजार है। अगर अपनी मौत से कोई बाशर नहीं, समा सौ बरस की है पल की खबर नहीं। हम तुम्हारे बह करम है कोई सायल ही नहीं, राह दिखलाए किसी से राह रोए मंजिल ही नहीं। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनाता व किना आजाबान नार। प्रिय भाईरा আমার দোয়া করেন, আমার মতো এক অযোগ্য নগণ্য ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের ময়দানে বসাইয়া দিয়েছেন। আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে এই কোরআনের খেদমত করার জন্য যতটুকুন এলেম দরকার, ইমান দরকার, হেলেম দরকার, হায়াত দরকার, কণ্ঠস্বর দরকার, সুস্থতা দরকার, আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার জন্য যা যা দরকার আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে তার এই গোলামরে দান করেন, বলি আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।